আমার ভাইয়েরা, আমার বন্ধু, আবার দেখবেন যে এই মানুষ সৃষ্টি করলেন যে রক্ত দিয়ে, আবার এমন একটি রক্ত জমাট বাঁধা রক্ত দিয়ে কুকুর সৃষ্টি করলেন, শুকুর সৃষ্টি করলেন, ছাগল, বেড়া, গরু ইত্যাদি সৃষ্টি করলেন, কিন্তু একই রক্ত লাল। তাদের মাথার মধ্যে মগজ আছে কিন্তু ব্রেন নাই, তাদের কোনো বিবেক বুদ্ধি নেই। আল্লাহ রাব্বুল আলামিন একই রক্ত দিয়ে আমাদেরকে সৃজন করিয়া আমাদেরকে এতটাই বুদ্ধি, এতটাই ব্রেন মাথার মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 30 পারা কোরআন এই ব্রেনের কারণে 7 দিনেও মুখস্থ করে ফেলেছে। এমনও ইতিহাস পৃথিবীতে আছে না নাই? কথা বলে। এক ফোঁটা রক্ত দিয়ে আপনাকেও সৃষ্টি করলো, আবার গরু, ছাগল, বেড়াও সৃষ্টি করলো। তাদের আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বায়ান মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবান সৃষ্টি করলেন। দেখেন আমার আপনার জিহ্বার চেয়ে ছাগলের জিহ্বা, কুকুরের জিহ্বা এবং গরুর জিহ্বা, হাতির জিহ্বা অনেক বড়, কিন্তু হাতি কথা বলতে পারে না, ছাগল কথা বলতে পারে না, কুকুর কথা বলতে পারে না, গরু কথা বলতে পারে না। আমার আপনার জিহ্বা, ছোট্ট একটি জিহ্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যত ভাষা সৃষ্টি করেছেন, মানুষের বানানো ভাষা, সমস্ত ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ এই জবান দিয়ে বলতে পারে, পড়তে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখেন এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোনো মাখলুক তেলাওয়াত করতে পারে না, শুধু এই আদম সন্তানের তেলাওয়াত করতে পারে। আপনার এই জিহ্বা, এই জন্য আল্লাহ বলেন উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন। কি জানাইবাম? বলে দেন, তোমার এই পৃথিবীর সমস্ত সমুদ্র যদি কালি দ্বারা পরিণত করা হয়, এরপরে যদি আমি আল্লাহর কথা লিখতে থাকি, কালাম লিখতে থাকি, ওই কালি একদিন শেষ হয়ে যাবে। তদ্রূপ ভাবে আবার যদি সমুদ্রের কালি, যদি পানি যদি কালি দ্বারা পরিণত করা হয়, আবারও শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা, কালাম, গুণ কীর্তন গাওয়া, এটা করা শেষ করা যাবে না। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। শেষ করতে পারবেন না। আপনি কোন দিকে শেষ করবেন? আপনার মাথায় কতগুলো চুল দিছে, আজ পর্যন্ত এমন কোনো ব্যক্তি নাই যে বলতে পেরেছে আমি একটা মাথার চুল গণনা করে শেষ করতে পেরেছি। আছে ভাই? কথা কর। কিন্তু আপনার মাথায় কতগুলো চুল আছে এটা আল্লাহ জানা আছে না নাই? কথা কর। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়, तेरे सारा मेरे मौला नहीं हाय, मेरे सारा तेरे बंदा बहुत हाय। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে অল্প টাইম আমি গবেষণামূলক আলোচনা করব। আপনারা কি কষ্ট পাবেন? বা একটু নিজেকে নিয়ে গবেষণা করেন। সবাই তো ইতিহাস বলে, আমার এত ইতিহাস জানা নেই আর কি, কিন্তু আমি কোরআন হাদিস নিয়ে একটু গবেষণা করি। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই যে মাথার মধ্যে এতগুলো চুল, রক্ত হলো লাল, আল্লাহ রাব্বুল আলামিন করলেন না ভুল। আবার চুল হলো কালো। চুল যে জায়গা থেকে গজায় ওই জায়গাটা 1 মিলি ভিতরে গিয়ে দেখবেন সাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কেমন কারিগর, কেমন কারিশমা, এটা আপনি একটু চিন্তা ভাবনা করেন, আপনার মাথা নত হয়ে যাবে। এইটাই তো নামাজ। শুধু ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত আর ইশার 4 রাকাত পড়লেই নামাজ শেষ হয়ে যায় না। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের পদতলে
একদল ফেরেশতা তারা কিয়ামত পর্যন্ত সেজদারত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে, চলে গেছে, আসবে, সমস্ত মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহ রব্বুল আলামিনের একটা ছোট্ট ফেরেশতার সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, ওই ছোট্ট ফেরেশতার সেজদার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমার আপনার সেজদার দাম এত কেন? কারণটা কি? আমাদের সেজদাটা হবে গবেষণামূলক, আর ফেরেশতাদের সেজদাটা হবে হুকুম আদায়ের সেজদা। আল্লাহ বলছেন তাই। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম এতগুলো মাথায় চুল, আল্লাহ করেন নাই ভুল, কানা খোরা ন্যাংরা আতুর। আমরা মনে করি এটা ভুল করেছেন না। আল্লাহ বলেন, ও আব্দুর রহিম, আব্দুল করিম, তোকে আমি দুইটা পূর্ণাঙ্গ চোখ দিয়েছি, এত সুন্দর দৃষ্টি তুই চোখে দেখস, মুখ দিয়েছি কথা বলস, তোকে আমি কান দিয়েছি কানে শুনস। তোর বাড়ির পাশে একটা অন্ধ, আরেক পাশে আরেকটা আছে কানা, আরেকটা আছে বদির বোবা, কথা বলতে পারে না। আমি ওইটা বানাইয়া তরে বুঝাইলাম, আমি তরে কানা খোরা ন্যাংরা আতুর বানাইতে পারতাম, কিন্তু না বানাইয়া তোকে এত সুন্দর রূপ দিলাম। কারণটা কি? কারণ হলো একমাত্র তুই বান্দা আমার ইবাদত বন্দিগি করবি, এই জন্যে তোকে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন যে আমলের দিক বিবেচনা করে যদি আপনাকে আমাকে জান্নাত দেয়, আপনি পার পাবেন? পাবেন না। আপনি কি আমল করেন? আমরা সুবহানা রব্বিয়াল আলা এটা যদি 3 বার 4 বার 5 বার 7 বার 9 বার যদি পড়ি, পিছন থেকে মুসল্লিরা কাছাকাছি শুরু করেন, ইমাম সাহেব পড়বেন নয় চাকরির নট। কিন্তু এমন ফেরেশতা রয়েছে, তারা শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এইভাবে কিয়ামত পর্যন্ত তারা পড়তে থাকবে, তারা কোনো ক্লান্ত হবে না। কিন্তু আমি আপনি সেজদাও দিতে পারি না, রুকুও দিতে পারি না, দাঁড়িয়ে থাকতে পারি না, এরপরেও ফেরেশতা আমার আপনার গোলাম। কারণটা কি? কারণ হলো আমাদের ইবাদত হবে গবেষণামূলক, আর ফেরেশতাদের ইবাদত হবে গবেষণা ছাড়া। কারণ ওরা গবেষণা করে না, আমরা গবেষণা করব। ও বন্ধু, আমি বলতেছিলাম এই যে চুল যেখান থেকে আপনার কি হয় গজায় জ্বালায়, ওইটা 1 মিলি ভিতরে যাবেন, দেখবেন যে সাদা। সমস্ত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক যদি ডাক্তার গবেষণা করে, ওখান থেকে চুল বের করতে পারবে না। আবার এই চুলটা সাদা হয়ে যায়। অন্য দেশের অনেক মানুষের মাথার চুল লাল। ও বন্ধু, একই জিনিস থেকে বিভিন্ন জিনিস সৃষ্টি করার নাম হলে সৌন্দর্য। এই সৌন্দর্য যিনি বানাইতে পারে তিনি হলেন আর রহমান, তিনি হলেন খালেক, তিনি হলেন মালিক, তিনি আমাদের রব্বে কারিম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নামাজের মাধ্যমে তার সান্নিধ্য অর্জন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? নামাজের শুরুতে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ্ছে শিরিন ইস্তে নাম, শিরে শকর মিকুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जोरे बोलें मरहबा। ভাইজানেরা রাগ করতেছেন, এখন ওয়াজ মজা লাগবে না, কারণ শীত, নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডা। এরপরেও যদি আপনি ধৈর্য ধরে শুনেন, সওয়াব দিবেন কে? কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। এই বাগানের ভিতরে যারা আসছে এরা নিঃসন্দেহে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, আপনি প্রত্যেকটা অঙ্গ নিয়ে আপনি গবেষণা করুন।
আমি আল্লাহ রাব্বুল আলামিন কে আপনি পেয়ে যাবেন। ও বন্ধু মুসলমান, মার গর্বে এত এক ছোট্ট জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রেখে দিলেন, ওটাকে বলা হয় মহাসাগর। ও বন্ধু, ওই সাগরের মধ্যে আমরা ভাসমান ছিলাম। ওই সাগর থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে লালন পালন করে এই পৃথিবীর জমিনে নিয়ে আসছেন। কারণটা কি? কারণ হলো বান্দারা এই পৃথিবীতে এসে আমার ইবাদত বন্দেগী করবে আর আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু, এরপরে চোখ, এই দৃষ্টি, একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, ও বন্ধু, কবি বলেন গর্বে যাহার ভুল পড়েছে সে তো ভালো হবে না। গর্বে যাহার ভুল পড়েছে সে তো ভালো হবে না। চাতক পাখির জীবন গেলেও নদীর পানি খাবে না। চিন্তা রোগ মহারোগ কলিজাতে হয় জানা। চিন্তা রোগের ওষুধ নাই গো, মুখে শুধু আল্লাহ আল্লাহ। ধীরে ধীরে চলে বুড়া ফেলিয়া চোখের পানি। লাঠি দিয়া তালাশ করে কই গেল মোর জওয়ানি। এই পৃথিবীতে একজন অন্ধকে কোনো ডাক্তার চোখ লাগাইতে পারে নাই। ও বন্ধু, তুমি কেন বুঝো না? তুমি যদি আজকে অন্ধ থাকতা এই মাহফিলে আসতে পারতা না, বিভিন্ন জায়গায় যাইতে পারতা না, গাড়ি চালাতে পারতা না, তোমাকে কানা বলে ডাকতো, তোমার কোনো দাম থাকতো না। ও বন্ধু, এই যে সুন্দর একটা চোখ দিয়েছেন বন্ধু রে, আমারও চোখ দিয়েছেন, আপনারও চোখ দিয়েছেন। গরুর বড় বড় চোখ, হাতির বড় বড় চোখ, ওই চোখ দিয়েও কিন্তু দেখে, আপনার চোখ দিয়েও কিন্তু আপনি দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বললেন, আমি বহুত সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কারণটা কি? ওই কারণ হলো এরা চোখে দেখে কিন্তু গরুর মতো দেখে, কুকুরের মতো দেখে, মানুষের মতো দেখে না। এরা কানে শোনে গরুর মতো, কুকুরের মতো, শুকুরের মতো শোনে, মানুষের মতো শোনে না। এরা বলতে পারে, এরা অনুভব করতে পারে অন্তর দ্বারা, কিন্তু মানুষের মতো অনুভব করে না। গরু যেরকম চোখে দেখে অন্যায় আর ন্যায় নির্ধারণ করতে পারে না, তদ্রূপ মানুষ আছে, কিছু মানুষ আছে এরা অন্যায় আর ন্যায় পার্থক্য করতে পারে না, তমিজ করতে পারে না। এই জন্য এই আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বাল হুম আযাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। শুধু হাত থাকলে যদি মানুষ বলা যাইতো, চোখ থাকতে যদি মানুষ বলা যাইতো, কবি বলেন গর্বসূরত আদমে ইনসাবুদে, গর্বসূরত আদমে ইনসাবুদে, আহমদ আবু জাহল হাম এক সাবুদে। আকৃতি প্রকৃতি, নাক চোখ কান থাকলে যদি মানুষকে মানুষ বলা যেত মুসলমান বন্ধু, তাহলে আবু জাহেল আর মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? একই জামানার লোক, একজন হলো চেষ্ট কাফের, আরেকজন হলো সৃষ্টিজীবের শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাদ সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু এ জমিন। জোরে বলেন না ভাই মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধু, আকৃতি থাকলেই মানুষকে মানুষ বলা যায় না। একটা কুকুর বলেও মানুষ। তোমারে তো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে, আর আমারে কুকুর বানাইছে, আমার কোনো চিন্তা নাই। কয় কেন?
কয় আমার জন্য শরীয়ত নাই, আমার জন্য জাহান্নাম, আমার জন্য শরীয়ত নেই, আমার জন্য পাক পবিত্র নেই, আমার জন্য হারাম আর হালাল নেই। তুমি মানুষ, তোমার জন্য শরীয়ত আছে, তোমার জন্য পাক পবিত্র আছে, জান্নাত জাহান্নাম আছে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। ও মানুষ, তুমি খারাপ কাজ করলে জাহান্নামে যাইবা, ভালো কাজ করলে তুমি জান্নাতে যাইবা। আমি কুকুর, খারাপ করলেও জাহান্নাম নাই, ভালো করলেও জান্নাত নাই। ও মানুষ, তুমি তো মানুষ হয়ে যদি জাহান্নামে যাও, তাহলে তুমি আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলেছেন, কুকুরও বলেন, তুই তো আমার চাইতেও নিকৃষ্ট, কারণ আমি তো প্রভুভক্ত। আমাকে যদি তুই এক মুঠ খাবার দেস, আমি সারা দিন সারা রাত তোর দোকান, তোর আসবাবপত্র, তোর বাড়িঘর আমি পাহারা দেয়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোকে চেষ্টখানা দান করে। আমি খাই পচা মুরগি, আর তরে খাওয়াই রান্না কইরা। কথা বলেন ঠিক কিনা? আমি খাই গরুর বুড়ি, গরুর গোবর আমি খাই, আর তুই গরুকে এত সুন্দর করে পরিষ্কার করে রান্না করে খাস। এত সুন্দর করে তোরে খাওয়ানোর পরেও তুই যখন ফজরের নামাজ আদায় না করে ঘুমাও, আমি কুকুরের চাইতেও হাজার গুণে খারাপ। কারণ আমাকে খাবার দিলেও আমি পাহারা দেই, খাবার না দিলেও আমি মনিবের ডিউটি করি। 24 ঘন্টা মালিকের আসবাবপত্র আমি হেফাজত করার চেষ্টা করি। বাইরে আমার বন্ধুগণ, আমার এই যে আমাদের চোখ এইটা আর কুকুরের চোখ এক না। আমাদের চোখ দিয়ে দেখতে হবে কোরআন। কোরআন মানে খালি আমলের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খালি নামাজ পড়বেন। কোরআনের সুদের ওয়াজ আসে না নাই? কথা বলেন। ঘুষের ওয়াজ নেই? এগুলা দেখা লাগবে না, এগুলো তো কুকুর দেখবে না, আমার আপনার চোখ দিয়ে দেখা লাগবে। আমার বন্ধু, আমার ভাই, তাহলে একটু গবেষণা করেন। আমার আপনার চোখের চাইতে হাতির চোখ অনেক বড়, বাঘের চোখ অনেক বড়, কিন্তু বাঘের চোখ দিয়ে যা দেখবে কোনো ভুল নেই। আর আমার আপনার চোখ দিয়ে যা যেটা সেইটা দেখা যাবে না। আমার আপনার চোখ দিয়ে সর্বপ্রথম দেখা লাগবে আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো খালি কোরআনের কি করি? তেলাওয়াত, আমল করি, কিন্তু কোরআনের মধ্যে অনেক আপনার আইন আছে, বিধান আছে, এগুলো আমরা জারি করি না, মানি না। আমার ভাইরা, তাহলে চোখ থাকলেই মানুষ বলা যাবে না, আবার মুখ থাকলেই মানুষ বলা যাবে না। গরুয়ে ঘাস খায়, ও তিতা মিঠা বলতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতিকে শ্রেষ্ঠ জিহ্বা দিলেন, শ্রেষ্ঠ জবান দিলেন। এই ছোট্ট একটা জিহ্বার মধ্যে কি এমন জাদু দিলেন, আপনি লবণে বৃদ্ধা আঙ্গুলের উপরে লাগাইয়া তালুর মধ্যে লাগাবেন, তিতা না মিঠা আপনি বুঝবেন না যতক্ষণ পর্যন্ত জিহ্বার মধ্যে স্পর্শ না করবি। কথা বলেন ঠিক কিনা? আপনি বুঝবেন না। আমাদের তালু আর গরুর জিহ্বা কি? ওরা তিতা আর মিঠা বুঝে না। আমার ভাইয়েরা, তাহলে এই জিহ্বার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত আইটেম বোঝার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন একটা জিনিস দিয়ে দিলেন। আমি এখানে লবণ লাগালে তিতা বুঝি, চিনি লাগালে মিষ্টি বুঝি, আবার লেবুর পাতা লাগাইলে অন্যরকম তিতা, আবার নিমের পাতা লাগাইলে এক ধরনের তিতা। ও বন্ধু, চোখ দিয়ে তুমি দেখবা, চোখ দিয়ে তুমি দেখা তুমি যদি গু দেখো, ওইটা কিন্তু তোমার পেটে যাবে না, কারণ তোমার চোখ দিয়ে দেখার সাথে সাথে 70,000 মাইল বেগে মস্তিষ্কের মধ্যে চলে দিয়ে তোমাকে সিদ্ধান্ত দিবে ওইটা গু, ওইটা ধরা যাবে না, এটা খাওয়া যাবে না। কিন্তু এইটা বুঝো, যখন তুমি তোমার সামনে সুদ আসে, ঘুষ আসে, তখন দুর্নীতির টাকাগুলো আসে, মানুষের উপর জুলুম অত্যাচার আসে, তখন তুমি কেন এটা বুঝো না? এই জন্যই আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। আর কবি বলেন যদি আকৃতি প্রকৃতি থাকলে এই মানুষকে মানুষ বলা যাইতো, তাহলে আবু জেহেল আর নবীর মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কথা বুঝতেছেন ভাই? একটু গবেষণা করেন, এই গভীর রজনীতে একটু গবেষণা করেন, আপনার মাথা আল্লাহ রব্বুল আলামিনের পদতলে নত হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার এই জবান দিয়ে এত সুন্দর কথা, কুকুরে যা কয় আমরা এই জবান দিয়ে বলতে পারি।
গরু যা বলে আমরা এই জবান দিয়ে বলতে পারি, ছাগলে যা বলে, মুরগি মোরগে যা বলে আমরা এই জবান দিয়ে বলতে পারি, কিন্তু শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ ভাষা কোনো মাখলুক আজ পর্যন্ত নকল করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আমাদের ভাষা কোনো মাখলুক কি করতে পারে না, নকল করতে পারে না। আজ পর্যন্ত কুকুরকে চায়নারা যা শিক্ষা দেয় ওরা বাজার পর্যন্ত করে, কিন্তু কথা বলতে পারে। কথা মানে কি? কোরআন। কথা মানে কোরআন। এটা কেমন কোরআন? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এই যে একটা টান দিলাম, এই টানের যে কি অর্থ আর মজা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের মাঠে জান্নাতীদেরকে নিজে তেলাওয়াত করে নিজে এটার অর্থ আমাদেরকে বলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা গোপন রেখে, এটা আকর্ষণ। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নেই। আর আমরা এই কিতাব যদি ধরি, কিতাব যদি পড়ি, তাহলে আমাদের মধ্যে কোনো ভুল থাকতে পারে? কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, এরপরে তুমি মরো। আমরা যদি কোরআন ধরি, বসে বসে পড়ি, আর পরে যদি আমি মরি, তাহলে মরার সাথে সাথে জান্নাত হয়ে যাবে আমাদের বাড়ি। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত চাই না? চাই তো জান্নাত। জান্নাত চাওয়ার জন্যই তো, পাওয়ার জন্যই তো এখানে আসছি। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষ অল্প, কিন্তু এরপরেও এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ভরপুর আছে না নাই? কথা বলেন আছে। একটু মানে মনের দেল দিয়ে, আপনি দেলের এই কান দিয়ে আপনি কথাগুলো শুনেন, দেখবেন যে আপনার এই হৃদয়ের মধ্যে হিট লেগে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে এত বড় কোরআন, আল্লাহ কত বড়, কোরআনটাও তত বড়। কিন্তু এত বড় জিহ্বা আছে, হাতির, গরু, ছাগলের বেড়া, ওই জিহ্বার মধ্যে কোরআন তেলাওয়াত করার কোনো শক্তি দেয় নাই, ক্ষমতা দেয় নাই। আমার আপনার এই ছোট জিহ্বার মধ্যে এই কোরআন তেলাওয়াত করার শক্তি দিয়েছে। শুধু তা না, লৌহে মাহফুজ, এটা দুই জিনিস। একটা হলো কি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ একটা কোরআনে রেখে দিয়েছেন, আরেকটা হলো মানুষের ভিতরে লৌহে মাহফুজ রয়েছে। এই লৌহে মাহফুজ মানুষের ভিতরে, এই মেমোরিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, এই কোরআন দ্বারা তেলাওয়াত করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন মুসাকে ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি যে আমার সাথে কথা বলো, 4 শর্তে আমার সাথে তোমার কথা বলা লাগে। কয় শর্তে কথা বলেন? একটু জবাব দেন ভাই, কয় শর্তে? 4 শর্তে। ও মুসা, আল্লাহ বলতেছেন মুসারে, ও মুসারে, আমার সাথে যখন তুমি কথা বলো 4 শর্তে কথা বলা লাগে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কোন শর্তবিহীন আমি আল্লাহর সাথে 24 ঘন্টা কথা বলবে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হয়তো দেখি না, আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। আমরা তো হয়তো দেখি না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কান্দের 2 ফেরেশতা কিরামান আর কাতিবিন তোর পাপ পুণ্যের কথা লিখে রাখে প্রতিদিন মাবুদ মাওলার কাছে জমা। যেদিন দিবে আমল নামা, হাজারো কান্দিরে কোনো লাভ তোর হবে না। সবার উপর আছেন এক আল্লাহ, তার কাছে আমাদের সব খবর আছে জানা। আর আমরা চোখ থাকিতে হয়েছি কানা। যারা নামাজ পড়ে না এরা হলো শয়তানের নানা। কথা বলেন ঠিক কি ঠিক না? আই বেরাদর দূরে বাসা জিয়ারে বোধ, ইয়ারে বোধ বোধ তোর বুয়াদ আজমারে বোধ। ও বন্ধু, এই যে ফেরেশতারা লিখতাছে, এটা আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত
করি, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, এইটাও আমরা শুনি না দেখি না। যারা আউলিয়া এরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার হয়ে যায়, এরা যখন কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জবানটা উত্তরটা তারা শুনতে পায়। কিন্তু আমরা তো দুর্বল ঈমানদার, আমরা তো আল্লাহর জবাব শুনি না। কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দেখিয়ে দিবেন, ও আব্দুল করিম, আব্দুল সাত্তার রে, তুই যে হাজার হাজার বার কোরআনের আয়াত তেলাওয়াত করেছস, আমি হাজার হাজার বার আল্লাহ জবাব দিয়ে দিয়েছি, আজকে তোকে স্পষ্ট শুনিয়ে দিলাম। জোরে বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? তাহলে কোরআন তেলাওয়াত করলে কার সাথে কথা বলা হয়? কথা বললে কার সাথে? নামাজের মধ্যে আমরা কোরআন পড়ি, তখন কার সাথে কথা বলা হয়? আল্লাহর সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা কোরআনের মা, উম্মুল কোরআন। এখনো অনেক আলোচনা আছে, আমার সময় নেই। আমার ভাইয়েরা মুসাকে বললেন, ও মুসা, আমি আল্লাহর সাথে 4 শর্তে তোমার কথা বলা লাগবে। 1 নাম্বার শর্ত হলো ওযু করা লাগবে। কি করা লাগবে? কথা বলেন। ওযু আমরা করি তো ইনশাআল্লাহ। কাল হাসরের মাঠে আমার আপনার নবী উম্মতকে চিনবেন কি করে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, কোটি 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 মানুষের মধ্যে হাসরের মাঠে আপনার উম্মতদেরকে আপনি খুঁজে বের করবা কেমনে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, শত শত গোড়ার মধ্যে যদি কপালে সাদা যুক্ত একটি গোড়া থাকে, ওই গোড়াকে খোঁজা লাগবে না দৃষ্টি করলেই পাওয়া যাবে? আয়েশা বললেন, দৃষ্টি করলেই পাওয়া যাবে। তদ্রূপ ভাবে আমার উম্মতরা ওযু করে, এই ওযুর অঙ্গ ওই সূর্যচন্দ্রের চেয়ে উজ্জ্বল হবে, আলোকময়, জ্যোতিময় হবে। অন্য অন্য নবীদের উম্মতের এতটা উজ্জ্বল তার ওযুর অঙ্গ থাকবে না। তখন আমি ওই উজ্জ্বল দেখে দেখে আমার উম্মতকে আমি চিনে নিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মাজদায়ে কানা মাই হামকুন কবুল। মুসাকে বললেন, মুসা রে, ওযু ছাড়া আমার সাথে কথা বলা যাবে না। আর আমার কিছু খাস বান্দা থাকবে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা ওযু ছাড়াই কথা বলবে। আপনি সূরাতুল ইখলাস, সূরাতুল ফাতিহা, সূরাতুল কাউসার, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই সমস্ত ছোট্ট ছোট্ট সূরা আপনি অনর্গল তেলাওয়াত করবেন। ওযু করা লাগবে না। রাত্রে আপনি ঘুমাইছেন, ঘুমের থেকে সজাগ পাওয়ার পরে আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ওযু করা লাগবে না। এরপরে আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কমপক্ষে 10টি করে সওয়াব বান্দা বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দিব। যারা শুনবে এদের আমলনামায়ও, যারা পড়বে এদের আমলনামায়ও, যারা পড়ার ব্যবস্থা করে দিবে এদের আমলনামায় 10 করে কমপক্ষে। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, আবার কারির তেলাওয়াত শুনিলে আমাদের প্রাণ জুড়িয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই কোরআনের আইন জারি করলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা বুঝি। সমাজের মধ্যে যারা বিত্তশীল নেতা, এরাই বলবে এই আইন চালু করা যাবে না। এত সুন্দর হাত কেন কাটা হবে? হ্যাঁ, এত সুন্দর হাত কেন কাটা হবে? এটা তো ভালো কথা, নেতাই বলে গেলেন। ও বন্ধু, কেন যে বললেন? তলে হাত দিয়ে দেখেন, 1 নাম্বার চোর হইল চিনিবাদী হয়েছে তিনি। কথা বলেন ঠিক কিনা? তারাই কায়েম করতে দিবে না। ও বন্ধু, তাহলে এই কোরআনের তেলাওয়াত করলে চলবে না। এই কোরআনের আইন শাসন কায়েম করার তামান্না, আশা আকাঙ্ক্ষা যদি আপনার অন্তরে না থাকে, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পুশিদা, কোরআন তেলাওয়াত, মসজিদ, মাদ্রাসা, হজ, যাকাত কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়লে কেউ বাদী হবে না। নামাজের পরে আপনি
জুয়ার আসর ভাঙ্গেন, মদের আসর ভাঙ্গে, দেখবেন যে আপনার প্রতি কি পরিমাণ মানুষবাদী হয়। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন 4 শর্তে আমার সাথে কথা বলা লাগবে। 1 নাম্বার শর্ত হলো গিয়া ওযু করা লাগবে। 2 নাম্বার শর্ত হলো গিয়া জুতা খুলে আমার কাছে আসতে হবে, জুতা পরা অবস্থায় কথা বলা যাবে না। আর আমরা নামাজ পড়ি জুতা পাই দিয়ে, জানাজার নামাজ জুতার উপরে দাঁড়ায় পড়ি, কোনো নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে ভাই, আখেরি জামানার উম্মতেরা ছোট, দেখবেন যে পিতা মাতারা ছোট সন্তানদেরকে আদর বেশি করে। আমার আব্বা জান এখানে বসে আছেন, আমার ছোট ভাই এইটার জন্য আব্বা আম্মা মরে যায়। আমি বললাম যে ছোটদের জন্য এত ভালোবাসা তো এর কি জন্য হয়? ওইটা তুই বুঝবি না, তোর বাচ্চা যখন ছোট থাকবে তখন বোঝা যাবে ছোটদের জন্য বেশি মায়া মমতা আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার অন্তরে সৃষ্টি করে দিয়েছেন। তদ্রূপভাবে আমরা হলাম ছোট ছোট কি আল্লাহর বান্দা। কারণ আমাদের চাইতে শক্তিশালী ছিল আমার আব্বা, আমার আব্বার চাইতেও শক্তিশালী ছিল দাদা, দাদার চাইতেও শক্তিশালী ছিলেন দাদার আব্বা। এইভাবে পূর্বে যারা চলে গেছে তারা মজবুত শক্তিশালী ছিল, তাদের তুলনায় আমরা দুর্বল, আমরা ছোট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরা আমল করবে কম আর এদেরকে আমি মূল্যায়ন করব বেশি। এদেরকে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট করে দিয়ে তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা না, ছোটদের অগ্রাধিকার, ছোটদের অগ্রাধিকার। আপনার আব্বা আম্মা যদি কিছু ক্রয় করে বা কিছু লিখে দেয়, আপনি আগে ছোটদেরকে লিখে দিবে। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত এই ছোট, আমরা ছোট, আখেরি জামানার নবীর উম্মতেরা ছোট, এই নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, অন্য অন্য নবী পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার শক্তি নেই, অন্য অন্য নবীদের চাইতে বর্তমান ছোট উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধু, তাহলে আমরা যদিও জুতার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ কবুল করবেন। কিন্তু আল্লাহর সাথে কথা বলতে হলে মুসারে জুতা খুলে আমার সাথে কথা বলা লাগবে। আমরা জুতা পরিধান করে কালাম করতে পারি, আল্লাহর সাথে কথা বলতে পারি। ও বন্ধু, 3 নম্বর শর্ত হলো, ও মুসা, যেখানে সেখানে আমার সাথে তুমি কথা বলতে পারবা না। তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে তুর পাহাড়ে আসা লাগবে। কোন পাহাড়ে? কথা বলেন। তুর পাহাড়ে। আল্লাহ তো বললেন না, ও সে আখিরি জামানার উম্মতেরা, আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে মক্কা মদিনে আসা লাগতো। এই আইন যদি আল্লাহ জারি করতেন তাহলে বাঙালিরা কোনোদিন কথা বলতে পারতো না। কথা বলেন। ও বন্ধু, আমাদের কোনো নির্দিষ্ট জায়গা লাগে না, মসজিদে বসলেও কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সাথে কথা হয়। আপনি গভীর রজনীতে মাছ ধরার জন্য গিয়েছেন, ওখানেও যদি আমার আল্লাহর কালাম তেলাওয়াত করেন আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। আল্লাহ নিষেধ করবেন না। 24 ঘন্টা আল্লাহ জাগ্রত, আল্লাহ খায় না, ঘুমায় না। ও বন্ধুরে, আমাদের দিকে তাকিয়ে আছে। 3 নম্বর শর্ত হলো মুসা, 4 নম্বর শর্ত হলো মুসা, তুমি যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে অবশ্যই তুর পাহাড়ে আসা লাগবে। আর 4 নম্বর শর্ত হলো, আমার সাথে যদি তুমি কথা বলতে চাও সব সময় বলতে পারবা না, নির্ধারিত সময় লাগবে, মনে চাইলেই বলা যাবে না। তদ্রূপভাবে আমি যখন তোমাকে বলবো, মুসা এখন তুমি আমার সাথে কথা বলতে পারবা, তখন তুমি আমার সাথে কথা বলবা। কিন্তু আখেরি জামানার উম্মতদেরকে আমি অগ্রাধিকার দিয়ে দিয়েছি। এদের কোনো নির্ধারিত সময় নাই, এদের কোনো গোসল নাই, অজু নাই, এদের কোনো নির্ধারিত সময় নাই। যখন আমার কালাম তেলাওয়াত করার মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলবে, আমি সঙ্গে সঙ্গে ওই কথার জবাব দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধু, তাহলে আমি প্রথম বলছিলাম যে মানুষ বড় সুন্দর। কেমন সুন্দর? নাক গোছা, অনেক অন্ধ, আবার অনেকেই কালা। সুন্দর হলো কেন? এইটার নাম সুন্দর না। সুন্দর বলতে কি বোঝায়?
তিনটা অঙ্গ, চোখ আর নাক আর ঠোঁট, এই তিনটা অঙ্গ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এত কোটি কোটি আইটেম সৃষ্টি করলো। আমার গর্বে আমার সন্তান আমার মতো সবাই কয়, কিন্তু আমারে দিয়ে আর পাল্টান যায় না। কথা বলেন ঠিক কিনা? আমাকে বলে আমার বাবার মতো তুমি, আমাকে বলে তোমার দাদির মতো তুমি হইছো, কিন্তু দাদিরে তোর আমারে দিয়ে পাল্টান যায় না, আমারে তোর দাদিরে দিয়ে পাল্টান যায় না, বাবারে তোর আমারে দিয়ে পাল্টান যায় না, কিন্তু বাবার মতো দেখতে কিন্তু পাল্টানো যায় না। এই কারিশমা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ও বন্ধুরে, একসাথে যদি আপনি 500 মুরগির বাচ্চা রাখেন, দেখবেন যে হুবহুব মিল। ছাগলের বাচ্চা রাখবেন মিল, কুকুরের বাচ্চা রাখবেন, অনেক কুকুরের বাচ্চা আরেকটার সাথে মিলা যায়। ছাগল বন্ধু আপনি শুয়োরের বাচ্চা রাখবেন, একটার সাথে আরেকটা মিলে যায়। মানুষের বাচ্চা আপনি হাসপাতালে মানুষের বাচ্চাগুলো রাখবেন, একটা মানুষ আর একটা মানুষের সাথে মিল নেই। এইটাই হইল 1 নম্বর সৌন্দর্য। আজ পর্যন্ত এই তাফসির, এই আয়াতের তাফসির কোনো মৌলানা করে নাই, একমাত্র এই আবুল হাশেম করেছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এইটাই সুন্দর। আপনি মনে করেন যে আল্লাহ বলেছেন যে মানুষ বড় সৌন্দর্য করে সৃষ্টি করেছি, কই সুন্দর? আমার মেয়ে একটা কালা, আরেকটা হলো ন্যাংরা, আরেকজন আতুর, না এইটার নাম সুন্দর না। আল্লাহ রব্বুল আলামিন একই জায়গার মধ্যে, অল্প জায়গার মধ্যে বেশি আইটেম বানাতে পেরেছেন, বানাইছেন, এইটার নাম হলো সুন্দর। আমার আপনার ফিঙ্গার দেখেন, 1 ইঞ্চির মধ্যে কি পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের কারিগর এখানে ফিট করেছেন। পৃথিবীতে এই বৃদ্ধাঙ্গুলের এই যে রেক যে আছে, আপনার রেক আর আমার রেক মিল হবে না। এই যে আমরা টিপ দেই, টিপ দিলে আর কোনো সমস্যা নেই। শুধু তা না, আরেকটা জিনিস আপনারা জানেন না, আজকে জানাই দেব। যোগ ভাইরা চুমা কই দেও, এই চুম্বনের দাগটা এই ইয়ের মতো, বৃদ্ধাঙ্গুলের টিপের মতো। তুমি চুমা যেখানেই দিছ, কালে হাসরের মাঠে ওই চুমা মিলাবে। এখানে চুমা দিল কে? চুমা দে, সবারই চুমা দিতে বলো। এই জন্য যেখানে সেখানে চুম্বন করা যাবে না। কোরআনের মধ্যে চুম্বন কর, তোকে আল্লাহ মাফ করে দিবে, জান্নাত দিয়ে দিবে। হজ্জে আসওয়াতের মধ্যে চুম্বন কর, আল্লাহ মাফ করে দিবে। হাদিসের মধ্যে চুম্বন করো, মাফ করে দিবে। মসজিদ ঘরের ওয়ালের মধ্যে চুম্বন কর, তাতে ওই মাজারের মধ্যে দিয়ে সেজদায় পড়ে ওখানে দিয়ে চুম্বন করে ওখানে মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এমনও বন্ডামি বাংলাদেশে চলে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষামূলক সৃষ্টি করেছেন। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি মৌতও সৃষ্টি করেছি, জীবনও সৃষ্টি করেছি। কেন? যাতে তোমরা তোমাদের পরীক্ষা করার জন্য উত্তম আমল করে, যাতে কে বেশি উত্তম আমল করতে পারে, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মৌত সৃষ্টি করেছেন, জীবনও সৃষ্টি করেছেন। আর হাদিসের মধ্যে এসেছে তুহফাতুল মুমিনিল মাউত, মৌত হলো মানুষের জন্য, মুমিন বান্দার জন্য উপহার। এটা একটা বকশিস স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমরা সকলেই জানি নামাজ পড়লে জান্নাত দিবে, শহীদ হলে জান্নাত দিবে, কোরআন পড়লে জান্নাত দিবে, মসজিদে দান করলে জান্নাত দিবে, মসজিদ গড় করলে জান্নাত দিবে, হাদিস কোরআন পড়লে জান্নাত দিবে, এরপরে দান সদকা করলে জান্নাত দিবে, হজ রোজা এবং যাকাত এইগুলো আদায় করলে জান্নাত দিবে। জান্নাতটা কোথায় পাবো, কিভাবে? কথা বলেন ঠিক কিনা? এত বড় জান্নাত পাবো কোথায়? আল্লাহ বলেন তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাকে মরতে হবে। আমার একটা ছোট্ট ঘর, আমি থাকি, আমার আগে বাবা থাকছে, তার আগে দাদা থাকছে, তার আগে দাদার আব্বাই থাকছে। এখন যদি কেউ না মারা যাইতো, এই ঘরের মধ্যে এতগুলো মানুষের জায়গা হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মরতে হবে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর চাইতে 1000 কোটি গুণ বড় জান্নাত একজনকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ বলেন ও বান্দা, তোদের অন্তরে যত আশা আমি দিয়েছি প্রত্যেকটা আশা আমি পূর্ণ করবো, কিন্তু জীবিত থাকা অবস্থায় নয়, মৃত্যুর পরে। তো কি আশা পূর্ণ করবেন? কোনো মানুষ মরতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মরতে চায়? এখানে যদি একটা সাপ বের হয়, আপনারা কি এর ওয়াজ মাহফিল, বক্তারে থুইয়া দিবেন দৌড়, মাগো কইয়া। যদি কামড় দেয়, সুবল দেয়, আপনি শেষ। এই জন্য আপনি দৌড় দিবেন, কারণ কেউ মরতে চায় না। আমি ইমাম সাহেব মরতে চাই না, আপনি মুসল্লি সাহেব মরতে চান, কিন্তু মরতে তো হবেই। কেন মরতে চাই না? আল্লাহ বলেন এই আশাটা আমি সর্বপ্রথম পূর্ণ করব। তোকে যখন আজরাইল জান কবজ করবে, মরার পরে আর কোনো মৃত্যু নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিয়ে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে 70,000 নূরের পর্দা পরিধান করে, এক হাতে ছুরি আর এক হাতে ছাগল
লাগাইয়া, ছাগলের গলায় দড়ি লাগাইয়া জান্নাত এবং জাহান্নামের 0 পয়েন্টের মধ্যে দাঁড়িয়ে বলবেন, ও জান্নাতীরা ও জাহান্নামীরা আমার দিকে তাকাও। সমস্ত আদম সন্তানেরা চাতক পাখির মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের দিকে তাকিয়ে থাকবে। এক হাতে ছুরি আর এক হাতে ছাগল রশি দিয়ে বাঁধা। আল্লাহ বলবেন আমার ডান হাতে কি? সকল জান্নাতীরা জাহান্নামীরা বলবেন আল্লাহ আপনার ডান হাতে ছুরি অথবা চাকু। এবার বলবেন আমার বাম হাতে কি? আল্লাহ রব্বুল আলামিনের এই কথা বলার পরে বান্দা বান্দিরা জবাব দেবে আপনার বাম হাতে রশি দিয়ে বাঁধা একটা বকরি। আল্লাহ বলবেন না না, এটা বকরি না, আমি বকরিকে, মৃত্যুকে বকরির কাবার পরাইয়া তোমাদের সামনে হাজির করেছি। এরপরে বকরি আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে ছোঁয়াবেন, ছোঁয়ানোর পরে জবাই করবেন। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন জান্নাতি ও জাহান্নামী বান্দা বান্দিরা আমি কি করলাম? তখন সমস্ত বান্দা বান্দিরা এক বাক্যে বলবে আল্লাহ আপনি জবাই করে দিলেন। কি জবাই করলাম? ছাগল জবাই করলাম। ছাগল জবাই করলেন? নো, আমি ছাগল জবাই করি নাই, আমি মৃত্যুকে চিরতরের জন্য জবাই করে দিলাম। আর কারুর কোনো দিন কোনো জায়গায় মৃত্যু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, কেউ মরতে চায় না, এটা আশা পূর্ণ করবেন মৃত্যুর পরে। 2 নাম্বার আশা হলো কেউ বুড়া হতে চায় না। হুজুর একটু দাড়ি যদি পেকে যায় কলম দেওয়া শুরু করে, বুড়া হতে চায় না। আল্লাহ বলেন এইটা আমি না পূর্ণ করব। জান্নাতের মধ্যে যখন তোরা ঢুকবি 32 বছরের যুবক বানাইয়া তোদেরকে রাখবো। কোটি কোটি বছর পার হয়ে যাব, একদিনও তোদের বয়স বাড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো অনেক আছে, আরো কোন আছে, আরো অনেক শর্ত আছে, এইগুলো বলার সময় আমার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 12টার উপরে বেজে গেছে। এখন আসলে কথা বললে এটা আমাদের মানে আমলের ঘাটতি হবে। কারণ ফজরের নামাজ যদি না পড়তে পারি এই ওয়াজ করে কোনো লাভ আছে? কথা বলেন, ঠিক তো বলেন না? কিন্তু ফজরের সময় মুয়াজ্জিন ইমাম সাহেব 2 পাশে 2 জন হলেও হতে পারে না ওর, কিন্তু আপনারা কিন্তু ইন্ডিয়ার থেকে আসেন, ইন্ডিয়া যাবেন না নামাজের মতো হয়। নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই। মদ খাই আর মদ খাই, গু খাই আর গোবর খাই, বাবার লেজ ধরছি জান্নাত না দিয়া সারাসারি নাই। এক মুরিদ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলা হেলাইছে। কই তুই আমার বলবি না? কই কেন? কই তুই নামাজ পড়লি কে? আমার মুরিদেরা তো নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। আগে না মাথায় কি মাথা জুই না থেকে কি বলা হয়? ভূত। কি বলা হয়? ওটা তো পীর না, ওটা ভূত। কি ওটা? আর ভূতের জন্য জাহান্নাম। ভূতের স্থান কোথায়? জাহান্নাম। এই জন্য সময় মতো নামাজ পড়ো, মনের ময়লা দূর কর। নামাজ পড়িলে পরে আল্লাহ তাআলার দিদার হয় অসজুদ অকতারি। নামাজ পড়ো আর আল্লাহর রব্বে সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। নামাজিরা বেহেশতে যাবে, কোরআনে তা প্রমাণ দেয়। সময়ও ফুরাইয়া যায়, কবে কখন যেন আজরাইল এসে দইরা নিবি জমালায়। সময়ও ফুরাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ যারা বেনামাজি তারা হলো নাম্বার 1 পাজি। আবার যদি সাজানে হাজি কাজ হবে। শয়তানের ওই দুখায় পড়ে, শয়তানের ওই দুখায় পড়ে মদ গাঁজা গু গোবর সবই খায়। হাসরতে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন এদেরকে দোজখের তালায়। সময় ফুরাইয়া যায়, কখন যেন জমেসে দইরা নিবেন জামালায়। সময় ফুরাইয়া যায়, যেজন নামাজ পড়ে না সে হয় শয়তানের নানা। এইবার আসুক কবরে তারে মজা দেখাবো। কথা বলেন। নামাজ না পড়ে যদি কবরে যান তাহলে ফেরেশতারা মকুম সস্তি নামাজে পাঞ্জে গানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আমার ভাইরা, আমার বন্ধু, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্যই আপনারা মসজিদ ঘর বানাইছেন। মসজিদ ঘর বানানো সহজ, আবাদ করা কঠিন। কি করা কঠিন? কথা বলেন। এখন যদি আপনারা নামাজ না পড়েন এই মসজিদ ধ্বংস হবে না আপনাদেরকে জাহান্নামে না দিয়া। 2টা মামলা জারি করবে। 1 নম্বর মামলা, আমার ঘর আল্লাহ আমাকে মসজিদ বানাইয়া তোমার পদতলে যারা সেজদা করেছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাত না দিবেন আমি মসজিদ ধ্বংস হব না।
আর আরেকটা মামলা করবে, যারা আমার ঘর নির্মাণ করিয়া নামাজ আদায় করে নাই, এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। এই জন্য কি করা লাগবে কথা বলেন? 5 ওয়াক্ত নামাজ আপনার পড়া লাগবে কি লাগবে না কথা বলেন? শুধু একদিন না, প্রতিদিন। আর নামাজ পড়বো একদিন, আছে না নাই কথা বলেন? নামাজ পড়বো কয়দিন? তো কবে পড়ুন নামাজ তো পড়বে একদিন, কবে সেটা বললে দেবো কে? আমি একদিন পড়বো। এত প্রতিদিন কি উজু করা যায়? ফজরের নামাজের উজু করে নামাজ একদিন যদি পড়লে জান্নাত দিয়ে দেয়, আমি একদিনই পড়বো। তার মানে কি? এই কথাগুলো বইলা যাতে মসজিদমুখী না হইয়া মাজারমুখী হয়, আর মাজারে গেলেই ওরা মজা পায়। কথা কোন ঠিক কিনা? অনেক ওয়াজ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহিহ বুঝ দান করুক। কুকুরেরও জিহ্বা দিয়েছে, শুকুরেরও চোখ দিয়েছে, গরুরও আপনার কান দিয়েছে। তাদের কান আর আমাদের কান, চোখ, নাক, মুখ এটা এক না, ঠিক কিনা? এটা নিয়ে আপনারা গবেষণা করেন, দেখবেন যে আপনি আল্লাহ রব্বুল আলামিনের উঠোনে বসনে চলনে সব সময় আল্লাহর ইবাদত করতে পারবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা হলো গিয়া শারীরিক নামাজ, আরেকটা রুহানি নামাজ। নামাজ শব্দটা তো কি? নত হওয়া। খালি কি সেজদা দিলেই নত হয়? কথা বলে সালেন্ডার। আমরা যে পুলিশের কাছে আত্মসমর্পণ করি, সেজদা দিই, সালেন্ডার করি, সেজদা তো দিই না। তার মানে কি? আমি অপরাধ করেছি, এই অপরাধ সালেন্ডার হলো। তার মানে যখন আপনি আপনার নিয়ে গবেষণা করবেন, তখন আল্লাহ এত মহান, এই যে একটা অনুভূতি আপনার ভিতরে চলে আসবে, এটার নামই এক ধরনের সেজদা। এই সেজদাও দেওয়া লাগবে। এই সেজদা আদায় হইলেই আপনার পাঞ্জেগানা নামাজ যে বাদ দেওয়া লাগবে, এটা এমনটি নয়। ফকিরেরা কি কয়? ফকিরেরা কি কয়? পাঞ্জেগানা নামাজ পড়া লাগে না, যদি রুহের নামাজ জারি হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা কথা কয় কি ওরা? যে শরীয়তে যা হারাম মারফতে এসে ওইটা হালাল হয়ে যায়। এখন শরীয়তে তো গু খাওয়া হারাম, তাহলে মারফত এটা জায়েজ? কথা বলেন। শরীয়তে স্ত্রীকে মা বলা হারাম, মারফতে কি